গতকাল রাতে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ব্রেকিং নিউজ দিই। তারা বলে ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত যতগুলো মিশন রয়েছে ভারতের ৫টার মতো মিশন রয়েছে। সব মিশন থেকে রাষ্ট্রদূত বা অন্যান্য যেসব কর্মচারী রয়েছে তাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড আদার্স যে এক্সট্রা পার্সন রয়েছে তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা এতটাই দ্রুততার সাথে কার্যকর করা হয় যে রাতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের এয়ারপ্লেন ল্যান্ড করে তাদের নিরাপত্তা। সো এত তাড়াতাড়ি করে কেন এরকম সিদ্ধান্ত নিল ভারত, এটা কিন্তু বেশ সংশয় এবং কৌতূহলোদ্দীপক। অনেকে বলছেন যে ভারত ভয় পেয়েছে বা তারা বুঝে গিয়েছে যে তাদের মিশন বাংলাদেশে ব্যর্থ, তাদের আধিপত্যবাদী আর ভারত বাংলাদেশে চলবে না, এর ফলে তারা তাদের লোকজন সরিয়ে নিচ্ছে। বাট এতটা সহজ না। দেখুন, ভারতের আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদ বাংলাদেশ থেকে যাবে কি যাবে না সেটা অন্য বিষয়, তা আদৌ রয়েছে কিনা। বাট এই যে কূটনৈতিক মিশন থেকে তাদের ফ্যামিলি মেম্বারদের হুট করেই সরানো, রাতেই প্লেন পাঠিয়ে দেওয়া, এটা কিন্তু বেশ রহস্যজনক এন্ড ইন্টারেস্টিং। ইভেন ভারতের চিরশত্রু পাকিস্তানের ক্ষেত্রেও আমরা ভারতকে এরকমটা করতে দেখিনি। 2012 সালে করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্লেন পাঠিয়ে তাদের আনা হয়নি পাকিস্তান থেকে। আর এখন আপনারা জানেন যে ভারত পাকিস্তানের গত বছরই যুদ্ধ হলো, অপারেশন সিন্দুর চালালো ভারত। তখনও কিন্তু এরকমটা আমরা দেখতে পাইনি। তখন দু দেশের কূটনীতিকরা একে অপরকে পরিষ্কার হচ্ছিল, কূটনীতিকরা একে অপরের দেশ থেকে, বাট এরকমটা কিন্তু আমরা দেখিনি। বাংলাদেশের ক্ষেত্রে কেন ভারত হুট করে এরকম পলিসি নিল বা সামনে কি কিছু হতে যাচ্ছে, এটা সাধারণ মধ্যে প্রশ্ন রাখছে। বিশেষ করে তারেক রহমানের সাথে বিএনপি চেয়ারম্যান সারাকুক, যিনি যুক্তরাজ্যের ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের, তিনি বৈঠক করেছেন এবং তার পরের দিনই ইন্ডিয়া গিয়েছেন। ভারতের দিল্লিতে তার বাংলাদেশে যারা আগের রাষ্ট্রদূত ছিল ব্রিটেনের, ভারতে রয়েছে যারা, তাদের সাথে তার গোল টেবিলের কথা রয়েছে। তো কি এমন ঘটলো, যারা নেটিজেন বা যারা বিশ্লেষক তারা কিন্তু ডট গুলা মিলাচ্ছে। তো সামনে কি কিছু হতে যাচ্ছে নাকি এটা জাস্ট ভারতের একটা কৌশল, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে নেটিজেনরা। এছাড়াও ক্রিটিক্সরা বলছে হয়তোবা হয়তোবা সামনে বাংলাদেশে বড় কিছু হতে যাচ্ছে, যার কারণে ভারত আগে থেকেই তাদের দূতাবাসের যারা কর্মী রয়েছে, রাষ্ট্রদূত বা অন্যান্য অফিসিয়াল পদে ফ্যামিলি মেম্বারদের সরিয়ে নিচ্ছে দাদা। আসলে সবকিছু অনুমান নির্ভর, কিছুই গ্যারান্টির সাথে বলা যাচ্ছে না। আর যাই হোক, আমরা এই ব্যাপারে নজর রাখবো। মানে কি হয় আসলে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। বাট আসল কারণটা কি? কারণ আপনি যে যাই বলুন, আমাদের চারিদিকে যেহেতু ভারত, সেহেতু ভারতের উপর দৃষ্টি রাখতেই হয় আমাদের। অ্যান্ড ভারতেরও আমাদের উপর দৃষ্টি রাখতে হয়। এটাই হচ্ছে কথা। তো কূটনীতির শেষ কিছু নাই, কৌশল রয়েছে, অপকৌশল রয়েছে। যেটা কি যাতে ভারতের কৌশল নাকি অন্য কিছু, সেটা বলা সেটা বলতে গেলে সময়ের অপেক্ষা করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে ৮ই হত্যার পর, ভাবিকে গুলি করার পর ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হয়েছিল। ইভেন তাদের অ্যাটাকও করতে চেয়েছিল অনেক পক্ষ। তো এসব বিবেচনায় ভারত কি তাদের দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দিচ্ছে না নিরাপত্তা বাড়াচ্ছে, নাকি এরপরে রাষ্ট্রদূত বহিষ্কার হতে পারে বাংলাদেশ থেকে, ভারত তাদের রাষ্ট্রদূত বহিষ্কার করে নিতে পারে। কারণ পাকিস্তানে যখন একদিন ঘটেছিল, তার কিছুদিন, তার ১ সপ্তাহ পরেই সে দেশের মিশন অফ করে দিয়েছিল ভারত। তো দেখা যাক বাংলাদেশের ক্ষেত্রে কি হয়। ধন্যবাদ।